শীতের নরম রোদ আর হালকা হাওয়ার মাঝে হাতে রসের চুষি পিঠা নিয়ে ছাদে উঠে পড়া, এই অনুভূতিটাই আলাদা। ছাদে গিয়ে দেখি কুমড়ো বড়ি দেওয়ার ব্যস্ততা, চারপাশে শীতের চেনা ঘরোয়া আমেজ। এমন সময় রসের পিঠার মিষ্টি স্বাদ যেন শীতকে আরো আপন করে তোলে। তাই আজকে থাকছে সেই রেসিপিটা যেটা আমার অনেক অনেক পছন্দের। এই পিঠা কিন্তু শীতে মিস করা যাবে না, এই রসের চুষি পিঠা। চলুন দেখে নিই। চালের গুঁড়ি দিয়ে আটা মেরে তারপর হাতে কাটা চুষির যে শেপ, সেই পিঠাগুলো তৈরি করে ভাপে দিয়ে তারপর আমি দেখাচ্ছি। এরপর রস ভালো করে জাল করে নিয়েছি। তারপর দেখুন এই যে এরকম কালার, এই অবস্থায় এই পিঠাটা দিয়ে নিচ্ছি। এই কাজগুলো আমরা আগের দিন করেছি আর এটা পরের দিন রান্না করছি। তো এখন এর মধ্যে দিয়ে নেব কিছু তেজপাতা, দিয়ে নেব নারকেল। তো এটা একদমই আধা কাঁচা যে নারকেল, সেটা কোরানো ছিল ফ্রিজে। তারপর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবার শুধু অনবরত নেড়ে চেড়ে পিঠাটা ভালোভাবে জাল করতে হবে। যখন সব কিছু একসঙ্গে মিলেমিশে একাকার, আলাদা একটা ঘ্রাণ চলে আসবে, দেখে বুঝতে পারবেন যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তো এই যে দেখুন, আমার এই পিঠাটা কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নেব, কারণ এটা পরে আরও একটু ঘন হয়ে যায়। তো এই যে গরম গরম আমি ছোট বড় বিভিন্ন পাত্রে এটা পরিবেশন করছি, পরে এটা ঠান্ডা করে তারপর খাবো। তো এই যে আমার এক হাঁড়িতে রান্না হয়েছে বেশ পরিমাণের পিঠা। তো এটা আমি গরম গরম রেখে দিচ্ছি, এটা পরের দিন সকালে এটা খাবো। আমাদের বাড়ির সবাই এই পিঠা অনেক অনেক পছন্দ করে, আর শীতের সময় এই পিঠা আমি মনে করি সবাই অনেক পছন্দ করে। এই শীতে কিন্তু অবশ্যই এই পিঠা বাসায় তৈরি করে খাবেন। এই যে পরের দিন সকালে আমি এই পিঠাটা খাচ্ছি। তো খাওয়ার পর তারপর একটু চা নিয়ে চলে গেলাম ছাদে। তো আমাদের কুমড়া বড়ি দেওয়া হচ্ছে, এই যে দেখুন কত সুন্দর। তো এটা দেখছি আর শীতের যে পরিবেশটা সেটা উপভোগ করছি। তো এই শীতে কিন্তু আমার এই রেসিপি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর আজকের রেসিপি কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসের তৈরি যত পিঠা আছে, আমার এই পিঠাটাই সবথেকে বেশি পছন্দের। শীত আসলেই আমাদের গ্রাম বাংলায় শুরু হয়ে যায় পিঠাপুলির উৎসব। তেমনি আমাদের ঘরেও কিন্তু অনেক রকমের পিঠা তৈরি করা হয়। তো এমন ভিডিও পেতে সবসময় সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।